নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ইনফিনিক্সের তরফ থেকে একটি ইমপ্রেসিভ ফোন, যেটা বাজেট ক্যাটাগরির বেস্ট ফোন। ওভারঅল বেস্ট কনফিগারেশন দিয়ে লঞ্চ হয়, যেমন আগের ভার্সনটা ছিল ওভারঅল বেস্ট ফোন। এই বছরের এই ফোনটাও কিন্তু বেস্ট ফোন হতে চলছে আপনাদের জন্য। তো আজকের এই চমৎকার ফোনটির নামটি হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে জানতে পেরে গেছেন। তো আজকের ফোনটি হচ্ছে আপনার ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের আপনার ইনফিনিক্স 05G 2023 সালের যে ফোনটা সেইটা। তো এই নতুন ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং ইন্ডিয়াতে আসতে চলছে, এবং কত টাকা প্রাইস থাকছে এবং কি কনফিগারেশন নিয়ে এই ফোনটা আসবে, এই সকল সম্পর্কে মানে এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন স্কিপ না করে, কারণ এই ভিডিওতে আমি কিছু এমন কিছু কথা বলবো যেগুলো আপনার জানাটা খুবই জরুরি। এবং এই ফোনটা নিয়ে আমি এমন কিছু কথা বলবো যেটা আপনার পারচেস করা এবং না করার ভিতরেও কিন্তু মানে অনেকটা কথা আছে। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে। তো চলুন দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে এই ফোনটার মূল কনফিগারেশনে কী থাকছে। তো এই ফোনটার বডি ফ্রেম রেট থেকে আমি ফার্স্টেই আপনাদের ধারণা দেওয়া শুরু করব। এই ফোনটার বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 8.3 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার 202 গ্রাম ওজন। তো ওভারঅল একটি কম্প্যাক্ট প্যাকেজ এবং গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাক। তো ওভারঅল কিন্তু মানে ইনফিনিক্সের ফোন যেরকম হওয়াটা সেরকমই আছে এর বডি ফ্রেম রেটটা। এছাড়াও এখানে ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং মেমোরি কার্ডের স্লট থাকছে। এছাড়াও এর ডিসপ্লে হিসেবে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের। এছাড়াও এর সাইজ হিসেবে থাকছে আপনার 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজুলেশন আছে 1000x2460 পিক্সেল। তো এর এই যে ডিসপ্লেটার মানে এই ডিসপ্লেটার যে আপনার কোনো রিফ্রেশ রেট, হায়ার কোনো রিফ্রেশ রেট নেই এবং সুপার অ্যামোলেড না। তো ওভারঅল একটি ডিসপ্লে মানে জাস্ট মানে আর 5টা ডিসপ্লে মতন একটা ডিসপ্লে, যেটা আপনার এখানে কিন্তু আমরা আশা করতে পারি যে অন্তত অ্যামোলেড ডিসপ্লে, এখানে কোনো রিফ্রেশ রেট তো দেয়নি, বা অন্তত এই রিফ্রেশ রেটে 120Hz রিফ্রেশটা থাকলে যথেষ্ট ভালো হতো। তো ডিসপ্লেটা মানে আসলেই ভালো ডিসপ্লে, বাট ওইরকম ভালো একদম ভালো ডিসপ্লে এটা বলা যাবে না। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 এবং চিপসেট হিসেবে থাকতে পারে, যেটা আশা করা যাচ্ছে আপনার 1080 মানে ডায়মন্ডসিটির 1080 এই প্রসেসরটা। তো এই প্রসেসরটা আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি আপনার 10 প্রো প্লাস, তারপর রেডমি নোট 12 প্রো প্লাস, এই ফোনগুলোতে এই প্রসেসরটা দিয়ে আসছিল। তো সেই প্রসেসর দিয়ে এই ফোনটি বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে, যেটার মানে একটি ভালো প্রসেসর এবং ভালো পারফরমেন্সের জন্য একটি ভালো ফোন হতে পারে আপনার জন্য। এছাড়াও এখানে 8GB র্যাম আছে এবং 128GB র্যাম পর্যন্ত সাপোর্ট আছে, এবং ভার্চুয়াল র্যাম থাকছে যেখানে 8GB পর্যন্ত। ওভারঅল রম ম্যানেজমেন্টটা খুব ভালো রেখেছে, এবং এখানে আপনারা UFS 2.2 এর স্টোরেজ টাইপ পাচ্ছেন। এছাড়া এর ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এখানে কিন্তু আমরা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সরটা আশা করতে পারি। তো কোম্পানির উচিত যে এখানে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সরটা দিয়ে নিয়ে আসাটা। এবং এর সেকেন্ডারিতে থাকছে আপনার 16 মেগাপিক্সেল সেন্সর। তো ওভারঅল ক্যামেরা অ্যালগোরিদমটা মানে মোটামুটি বেস্ট একটি কম্প্যাক্ট ক্যামেরা অ্যালগোরিদম। এখানে 50+ আপনার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল কিন্তু মানে কম্প্যাক্ট প্যাকেজ। এছাড়া এখানে ভিডিও রেকর্ডিং হিসাবে থাকছে 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। তো এই দিকটা আসলে ভালো লাগলো যে অন্তত 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে। আদার্স কিছু ফোন আছে যেগুলো 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টই থাকছে না এই বাজেট সেগমেন্টে। তো সেখানে কিন্তু এখানে ভিডিওগ্রাফির জন্য বাজিমাত করে দিয়েছে এখানে। এছাড়া ফ্রন্টেও কিন্তু আপনারা 1080 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাচ্ছেন। এছাড়া এর সাউন্ড হিসাবে থাকছে লাউড স্পিকার, 3mg জ্যাক। এখানে কিন্তু আমরা ডুয়েল স্টোরেজ স্পিকারটা আশা করতে পারি। ইনফিনিক্সের আসলে এইসব ছোট দিকগুলোতে নজর দেওয়া উচিত। তো কি করে বুঝি না ইনফিনিক্স। এছাড়া এর কানেক্টিভিটিতে থাকছে আপনার ব্লুটুথ 5.6 এর সাপোর্টেড, ব্লুটুথ 5.1 এর সাপোর্টেড। এছাড়াও আপনার ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড এবং ওয়াইফাই 6 এর সাপোর্টেড। এছাড়াও NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও সাপোর্ট থাকছে না, USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে। এছাড়া এর ফিচার্স হিসেবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে। এবং এর ব্যাটারি হিসাবে থাকছে আপনার নন রিমুভেবল লিথিয়াম পলিমার একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশের মতন সময় লাগতে পারে। তো
তো ওভারঅল কিন্তু আপনার জন্য বেস্ট একটি প্যাকেজ। এছাড়াও এর কালার হিসাবে থাকছে আপনার ব্ল্যাক, ব্লু আর অরেঞ্জ, 3টা কালার ভেরিয়েন্ট ফোনটি আসবে। তো ওভারঅল আপনার ফোনটার কনফিগারেশন সম্পর্কে ধারণা কিছুটা পেয়ে গেছেন যে এই ধারণা মানে এই কনফিগারেশন নিয়ে আসতে পারে। এবং এই ফোনটার বাংলাদেশ প্রাইস যেটা মানে লিক করা হচ্ছে, যেটার বাংলাদেশ প্রাইস অন্তত 28,000 টাকার মতন হতে পারে, আর ইন্ডিয়াতে যেটা 16,000 রুপি বা 17,000 রুপির মতন হতে পারে। তো এই 16-17,000 রুপি এবং বাংলাদেশে 28-30,000 রুপির মানে টাকার ভিতরে এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে? তো এই ক্যালকুলেশনে আমার বলতে গেলে যে হ্যাঁ, প্রসেসরটা ঠিক আছে, বাট এর যে আপনার ডিসপ্লেটা যত এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আশা করতে পারি, এবং ক্যামেরা অন্তত 50 মেগাপিক্সেল ঠিক আছে, 16 মেগাপিক্সেলও ঠিক আছে, এখানে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সরটা আমরা আশা করতে পারি। তো এই ছোট ছোট কিছু দিকগুলো আমাদের মানে নোটিস করা উচিত যে কোম্পানি এই সব ব্যাপারগুলো রাখুক ফোনে। এবং এই যে এর আপনার ডিসপ্লেটা, শুধু এই ফোনটার ডিসপ্লেটাই খারাপ যেটা অ্যামোলেড ডিসপ্লে নেই, এছাড়াও কিন্তু এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো ডিসপ্লে এবং এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটেরও সাপোর্ট নেই। এই দিকটা আমার একটু মানে কমতি মনে হয়েছে। এছাড়াও এর প্রসেসর যদি দেখতে যান যে এই বাজেট সেগমেন্টে বেস্ট প্রসেসর দিয়েছে। তো ওভারঅল কিন্তু আপনারা ভালো প্রসেসর দিয়ে এই ফোনটা পেয়ে যাচ্ছেন, যেটা 28,000 টাকা ধারণা করা হচ্ছে। তো বাংলাদেশ মার্কেটে আমি মনে করি এটা যদি 25,000 টাকার নিচে এবং ইন্ডিয়াতে যদি 15,000 টাকার বাজেট সেগমেন্টে নিয়ে আসে, তো ওয়ান অফ দি বেস্ট ফোন আপনার জন্য হতে পারে। তো এই ফোনটা কে কে পারচেস করার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আপনারা নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান তো এটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।